সাহেব উল্লাহ বয়স ৭০-এর কাছাকাছি। তার দুই ছেলে রানা আর রাজু ব্যবসা করত চকবাজারের চুরিহাট্টার ওয়াহেদ ম্যানশনের নিচতলায়। MR টেলিকম নামে একটি দোকান ছিল তাদের। ছোট ছেলে মিরাজ এখনও পড়াশোনা করছে। গত 20 ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিভে গেছে সাহেব উল্লাহর ঘরের আলো। উপার্জনক্ষম দুই সন্তানকে হারিয়ে চারদিকে এখন শুধুই অন্ধকার দেখছেন এই বৃদ্ধ। সরকারি বা বেসরকারি যে কোনোভাবেই একমাত্র ভরসা ছোট ছেলে মিরাজের কাজের কোনো সুরাহা না হলে অল্পদিনের মধ্যেই পথে বসতে হবে এক সময়ের সচ্ছল এই পুরো পরিবারটিকেই। আদরের দুই সন্তান হারিয়ে নির্বাক সাহেবুল্লাহ। রানা আর রাজুর মাও মূর্ছা যাচ্ছেন বারবার। মাসুদ রানার 4 বছরের ছেলে মোহাম্মদ শামসুল আরেফিন। বাবা আর চাচু যে মারা গেছেন তা এখনও বুঝতেই পারছেন না সে। হেসে খেলে সময় পার করছে। বাবা আর চাচুকে খুঁজে বেড়ায় এই ঘর আর ওই ঘরে। গভীর রাত অবধি বাবার অপেক্ষায় থাকে। আর ওই অগ্নিকাণ্ডে মাত্র 28 দিন আগে বিয়ে হয়েছিল মাহবুবুর রহমান রাজুর। নতুন বিয়ের হাতের মেহেদির রং এখনও শুকায়নি। এক অনিশ্চিত যাত্রা শুরু হলো ওই পরিবারের। চুরিহাট্টার প্রত্যেকের কাছেই পরিচিত মুখ ছিল রানা আর রাজু। শোক আর শ্রদ্ধায় দুই ভাইয়ের দুটি ছবি এখনও এলাকাবাসী ঝুলিয়ে রেখেছে তাদের পুড়ে যাওয়া ভবনের দোকানের সামনে। সবাই এসে দুদ্বন্দ্ব দাঁড়িয়ে স্মৃতিচারণ করছেন। অনেকের গাল বেয়ে পড়ছে বেদনার অশ্রু। কিন্তু শোকের মাঝেও সংসার নিয়ে ভাবতে হচ্ছে বাবা সাহেবুল্লাহকে। 2 মাস আগেও 2 সন্তান উপার্জন করতেন। সেই অর্থে চলত পুরো সংসার। স্বাচ্ছন্দ্যে দিন কাটিয়েছিল তাদের। কিন্তু আগুনে লেলিহান শিখা শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠান ধ্বংস করেনি, সেই সাথে গোটা পরিবারটিকে ফেলে দিয়েছে এক অনিশ্চয়তার মাঝে। আগুনে নিহত রানা রাজুর বাবা এর আগেও কয়েকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। তার ছোট ছেলে খলিলুর রহমান মিরাজের একটা কাজের ব্যবস্থা করার। মিরাজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং BSc করেছে। আরও পড়াশোনা করার ইচ্ছা তার থাকলেও এখন তো পরিবারের হাল তাকেই ধরতে হবে। বাবার পাশাপাশি এখন তারও একই চাওয়া, একটি কর্মসংস্থানের ব্যবস্থা হলে বেঁচে যায় পুরো পরিবারটি। হোক সরকারি কিংবা বেসরকারি, কাজের একটা সংস্থান হলেই হয়তো ঘুরে দাঁড়াতে পারবে এক সময়ের সচ্ছল কিন্তু বর্তমানে নিঃস্ব এই পরিবারটি। সাহেবুল্লাহর গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ির নাটেশ্বরে। আমাদের প্রতিবেদকের সাথে কথা বলার সময় বর্ণনা দিলেন কিভাবে দুই ছেলেকে কাঁধে করে নিয়ে কবরে রেখেছেন। দুগাল বেয়ে পড়ছিল অশ্রু। একসময় কণ্ঠ ধরে আসে সাহেবুল্লাহর। নোকরে কেঁদে ওঠেন বৃদ্ধ। সময় পেলেই ওয়াহেদ ম্যানশনের সামনে এসে দুই ছেলের দোকানের কাছে ছবি নিয়ে দাঁড়িয়ে থাকেন। লোকজনের সাথে ছেলের স্মৃতি নিয়ে কথা বলেন। জানান এখানে এলে নাকি তার বুকটা অনেকটা হালকা লাগে। কলিজার 2 টুকরাকে হারিয়ে শরীর নাকি আর কথা শোনে না সাহেবুল্লাহর। তিনি বলেন, হাঁটতে গেলে পা ওঠে না, চোখের সব কিছুই যেন ঝাপসা লাগে। সব ঘর আমার ফাঁকা, 2 ছেলের শূন্যতায় চারদিকে শুধুই হাহাকার। এরপরেও আমাদের পরিবারকে ঘুরে দাঁড়াতেই হবে। আর্থিক কোনো সহযোগিতা চাই না। আমরা চাই ছোট ছেলেকে তার যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত একটি চাকরির ব্যবস্থা করা হোক। সরকার তো অনেক জায়গাতেই অনেক কিছু করছে। এতটুকু সহযোগিতা যদি আমাদের একটি পরিবার বেঁচে যেতে পারে তাতেই যথেষ্ট। চকবাজারে চুরিহাট্টায় আগুনে আঙ্গার হয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য তার স্বামী। ওই আগুনে পুড়ে গেছে সিমসাম পরিবারের অনেক স্বপ্ন। 2 সন্তানের ভবিষ্যতও এখনও অনিশ্চিত। 1 মাস পরই বাড়ি ছাড়ার নোটিশ দেবে বাড়ির মালিক, অথচ একটি টাকা আয়ের কোনো বন্দোবস্ত নেই। 4 বছরের অবুঝ মেয়ের আবদার বাবাকে হাসপাতাল থেকে নিয়ে আসার। ছেলের পড়াশোনাও বন্ধ হওয়ার উপক্রম। 2 চোখে এখন শুধুই অন্ধকার দেখছেন চুরিহাট্টার আগুনে নিহত মঞ্জুর স্ত্রী নাহিদা বেগম। আগুনে সব কিছু পুড়ে শেষ হওয়ার সাথে সাথে এখন ছাইয়ের নিচে যেন চাপা পড়েছে নাহিদার 2 সন্তানের সব স্বপ্ন। গত 20 ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ASM আনোয়ার হোসেন মঞ্জু। তার স্ত্রী নাহিদা বেগম এখন সন্তান আর সংসারের কথা বলতে গিয়ে বারবারই যেন বাকরুদ্ধ হয়ে পড়ছিলেন। নিজের দুঃখ আর কষ্টের মধ্যে সন্তানদের কিছুই বুঝতে দিতে চান না তিনি। 2 চোখের পানি মুছে আঁচলে মুখ ডাকতেন প্রতিনিয়ত। কিন্তু এই কষ্ট কি লুকানো যায়? কেউ কি লুকাতে পারছেন? না, নাহিদাও পারছেন না। লুকানোর শত চেষ্টার পরেও যেন সব কিছুই প্রকাশ হয়ে যাচ্ছে। প্রকৃতির অমোঘ নিয়মকেই মেনে নিয়ে 2 সন্তানের ভবিষ্যৎ গড়ার উপায়ন্ত খুঁজছেন তিনি। 2টি ফুটফুটে সন্তান আর স্বামীর আদর ভালোবাসা নিয়ে যেখানে সাজানো সংসারে ব্যস্ত থাকার কথা, আজ সেই নাহিদার সময় কাটছে এখন জায়নামাজে, তাসবিহ তাহলিল আর দোয়া দুরুদে। চুরিহাট্টার ক্ষতিগ্রস্ত মূল ভবনের নিচে ছিল মঞ্জুর ওষুধের দোকান হায়দার মেডিকেল হল। এক নামেই সবাই চিনতেন। সাথে তার বিকাশ ও মোবাইলে ফ্ল্যাক্সি লোডের ব্যবসা ছিল। 2012 সালে মামার দোকানের মালিকানা নিয়ে এখানে ওষুধের তথা ফার্মেসির ব্যবসা শুরু করেন মঞ্জু। বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার মির্জানগর গ্রামে।
2005 সালে বিয়ে করে একই জেলার বেগমগঞ্জ থানায় নোয়াখালীতে দীর্ঘদিন চাকরি করেছেন কুমুদিনী ফার্মাসিউটিক্যালসের অধীনে। এরপর 2012 সালে ঢাকায় এসে বসত গড়েন পুরান ঢাকায়। আমাদের প্রতিবেদনের সাথে আগুনে নিহত আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী নাহিদা বেগম বলেছিলেন তার সংসার আর সন্তানদের কথা। বড় ছেলে রাসিনুর রহমান লালবাগের ওয়েস্টার্ন হাই স্কুলের 7ম শ্রেণী এ শাখায় পড়ালেখা করছে। ছোট মেয়ে ফাহমিদা, বয়স 4 বছর, বেজায় দুষ্ট। ছোট হওয়ায় বাবাকে হারানোর উপলব্ধিটাও এখনও তার মধ্যে আসেনি। তাই সকালে বিকেলে কিংবা রাত দুপুরে যখনই বাবার কথা মনে পড়ছে তখনই বারবার মায়ের কাছে এসে বায়না ধরছে হাসপাতাল থেকে বাবাকে নিয়ে আসার জন্য। সে জানে বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মেয়ের বায়নায় কষ্টে আঁচলে মুখ ঢাকেন মা নাহিদা বেগম। তবে ছেলে রাসিনুর সব কিছু বুঝেই যেন অনেকটা পাথর হয়ে গেছে। আগের মতো চঞ্চলতাও তার মধ্যে নেই। স্কুলের বন্ধুদের সাথে আগের মতো হইহুল্লাও করে না। পড়ার টেবিলে অজান্তেই বইয়ের পাতা গড়িয়ে পড়ে অশ্রু। মঞ্জুর ওষুধের দোকান চুরিহাট্টা থাকলেও ছেলের স্কুলের দায়িত্বের কথা চিন্তা করে পরিবারসহ বাসা নিয়ে থাকতেন লালবাগের হরনাথ ঘোষ লেনে। সরু গলিপথ পার হয়ে 4 তলা ছোট্ট একটি ঘর, সেখানে 4 জনের গাদাগাদি করে থাকা। স্বামীর স্মৃতিচিহ্নটুকু আর হয়তো ধরে রাখতে পারবেন না নাহিদা বেগম, কেননা বাসা ভাড়া টাকা বকেয়া হলে যে কোনো সময়ে বাড়ি ছাড়ার নোটিশ দেবেন বাড়ির মালিক। নাহিদা জানান, আমার পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়, আর আমার স্বামী মঞ্জুর পরিবারের কেউই আমার এবং আমার সন্তানদের দায়িত্ব নিচ্ছে না। ছেলে মেয়ে নিয়ে গ্রামে গিয়েও কোনো কিছু করার ব্যবস্থা নেই। চুরিহাট্টার কয়েকজন ব্যবসায়ী বলেছেন কিছু দিন ঢাকার থাকতে হবে। কিসের কাগজপত্রও যেন নিয়ে গেছেন তারা। বলেছেন সরকারি কিছু অনুদান পাওয়া যাবে। নাহিদা জানান, আমার কাছে তো তেমন কিছুই মনে হচ্ছে না। দেখতে দেখতে আজ 41-42 দিন কেটে গেছে, কিন্তু আমার তো একটি দিনও আর চলে না। 2 সন্তানকে নিয়ে রাস্তায় দাঁড়ানো ছাড়া আমার সামনে আর কোনো উপায়ই এখন নেই। নাহিদা আরও জানান, স্বামীর যে অর্থকড়ি ছিল তা আগুনে পুড়ে ছাই হয়েছে। দোকানের ক্যাশ দোকানেই থাকতো, বিকাশের টাকা সবসময় দোকানেই রাখা লাগলো। আমার স্বামীর সাথে ওই দিনের আগুনের লেলিহান শিকায় পরিবারের শেষ সম্বলও পুড়েছে। আমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন আগুনে পুড়ে যাওয়া ছাইয়ের নিচে আজ চাপা পড়েছে। 2 সন্তানের ভবিষ্যৎ নিয়ে আজ আমি কিছুই আর ভাবতে পারছি না। মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত RF টাওয়ারে আর ফিরতে চান না কেউ। ভবনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বা কর্মকর্তারা এমনই আভাস দিয়েছেন। তারা বলছেন যে ভবনের জীবনের নিরাপত্তা নেই, সেই ভবনে আর নয়। সোমবার RF টাওয়ারে অবস্থিত মাইকা সিকিউরিটিজের পরিচালক জামান রাজা তার প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নিয়ে আসেন। ওই ভবনের 16 তলায় রয়েছে তার প্রতিষ্ঠানিক অফিস। জামান রাজা বলেন, আগুন লাগার সময় ভবনে কোনো অ্যালার্ম বাজেনি, যার কারণে প্রথম দিকে অনেকেই বিষয়টি বুঝতে পারেননি। এতে অনেকেই সময় মতো ভবন ছেড়ে বের হতে পারেননি, আর এই জন্য আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। আগুন লাগার পর যদি ভবনে ম্যানেজমেন্টের অ্যালার্ম বাজত তবে হয়তো এত প্রাণ অকালে ঝরে পড়তো না। রাজা জানান, তার প্রতিষ্ঠানের সব মালামাল সরিয়ে নিচ্ছেন। পুলিশ কন্ট্রোল রুমের নাম ঠিকানার প্রতিষ্ঠানের নাম দিয়ে একজন পুলিশ সদস্যের সাথে সেফটি গার্ড নিয়ে তারা ভবনে প্রবেশ করেন। এরপর প্রয়োজনীয় সব মালামাল নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, আমরা অন্য জায়গায় অফিস সরিয়ে নেব, এখানে আর থাকবো না। যে ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে আমরা সেই ভবনে অফিস নেব। আমরা নেটওয়ার্ক প্রতিষ্ঠানের ডেপুটি স্টার ম্যানেজার সবুজ মাহমুদ বলেন, আমাদের 6 তলায় অফিস রয়েছে, সেখানে থাকা মালামাল আজ নামিয়ে এনেছি। তিনি বলেন, যেসব মালামাল নামিয়ে এনেছি তার একটা লিস্ট তৈরি করে পুলিশের কাছে রাখা হয়েছে। এই ভবনে আর নাও আসতে পারেন বলে তিনি আভাস দিলেন। FR টাওয়ারের সামনে চলাচল নিষেধ। FR টাওয়ারের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। প্রায় ভবনের কাঁচ ভেঙে পড়ছে রাস্তায়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই লোকজনও চলাচল করতে পারছে না। পুলিশ ভবনের সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। দেখা গেছে পথচারী ও গাড়ি চলাচলের জন্য ভবনটির সামনে ও পেছনের ফুটপাত ও রাস্তায় সিটি কর্পোরেশনের উদ্যোগে লোহার ও টিন দিয়ে ছাউনি তৈরির কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10:30টার দিকে টাওয়ার থেকে বড় বড় কাঁচ ভেঙে রাস্তায় পড়ছে। সিটি কর্পোরেশনের কর্মীরা দড়ি দিয়ে ভবনটির সামনে ও পেছনে 2 পাশে আটকে রেখেছেন। সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ভবনের ভেতরে থেকে আসবাবপত্র সরানোর কাজ করছেন শ্রমিকেরা। প্রকৌশলীয় দলের পরিদর্শন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের একটি দল FR টাওয়ারের প্রাথমিক তদন্ত শেষ করেছে। IEB সরকারি সাধারণ সম্পাদকের প্রকৌশলী কাজী খায়রুল বাশার নেতৃত্বে 8 সদস্যের দলটি সকাল 10:30টার দিকে RF টাওয়ারে ঢোকে। কাজী খায়রুল বাশার বলেন, তারা 3 ঘন্টা ধরে ভবনটি পরিদর্শন করেছেন। 4 এপ্রিল আলোচনা হবে, এরপর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। ভবনের ভিতরের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 8 থেকে 10 তলা মেইন ইস্যু। এখানের কয়েকটা জায়গা আগুনের উৎস হতে পারে। এয়ার কন্ডিশন বা অন্যান্য শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আমরা এগুলো নিয়ে আলাপ করছি। দরকার হলে আমরা আবার পরিদর্শনে আসব।